গুড ইভিনিং স্টুডেন্ট। আমরা আজকে ক্লাস 11-এর ইউনিট 1 এডুকেশনের শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্যসমূহ সম্বন্ধে কিছু জানব। শিক্ষার অর্থ এবং শিক্ষা বলতে ঠিক কী বোঝায় সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা পেতে গেলে সবার আগে শিক্ষা এবং এডুকেশন শব্দ দুটির ব্যুৎপত্তিগত অর্থ জানা প্রয়োজন। শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সাহিত্য একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটি সংস্কৃত শিখ ধাতু থেকে এসেছে। এর অর্থ হল বিদ্যা গ্রহণ, শিক্ষণ বা শেখা। আরও ব্যাখ্যা করে বলা যায় শিক্ষকের সাহায্যে পঠন পাঠন ও সুঅভ্যাসের দ্বারা প্রকৃত মানুষ গড়ে তোলার প্রক্রিয়াই হল শিক্ষা। বাংলা ভাষায় শিক্ষা শব্দের সমার্থক হিসেবে বিদ্যা শব্দটিও ব্যবহৃত হয়। এই বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। বিদ কথাটির অর্থ হল জ্ঞান অর্জন করা বা জানা। এক্ষেত্রে বিদ্যার অর্থ হয়েছে কোনো কিছু সম্পর্কে জ্ঞান বা কৌশলকে আয়ত্ত করা। আমাদের যে এডুকেশন বা শিক্ষা রয়েছে তাকে আমি একটা ডায়াগ্রামে তোমাদের দেখাবো। এডুকেশিও, এডুকেয়ার, এডুসিয়ার, এডুকেটাম, এডুকেটাস। এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থকে আমরা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে বিভিন্ন ভাষাবিদরা বিভিন্ন রকম মত প্রকাশ করেছেন। এইসব মতবাদকে আবার আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন। শব্দটি লাতিন শব্দ এডুকেশিও থেকে গৃহীত হয়েছে। এডুকেশিও কথাটির অর্থ ঘটেছে দুটি শব্দের সংমিশ্রণে। শব্দ দুটি হলো ই এবং ডিউকো। ই এর অর্থ হলো ফ্রম বা আউট অফ এবং ডিউকোর অর্থ হলো অন্তর্নিহিত কোনো কিছুকে প্রকাশ করা, টু ড্র আউট। দ্বিতীয়ত, এডুকেশন শব্দটির উৎপত্তি ঘটেছে লাতিন শব্দ এডুকেয়ার থেকে। এডুকেয়ার শব্দের অর্থ হলো লালন পালন করা, টু ব্রিং আউট, পরিচর্যা করা, টু নারিশ, উদ্দীপিত করা বা জাগিয়ে তোলা, টু রাইস ইত্যাদি। তৃতীয়ত রয়েছে এডুকেশন শব্দটি উদ্ভব ঘটেছে লাতিন শব্দ এডুকেয়ার থেকে। এডুকেয়ার শব্দের অর্থ হলো নির্দেশ দান করা, টু লিড আউট, প্রকাশ করা, টু ড্র আউট ইত্যাদি। চতুর্থত আমরা বলতে পারি এডুকেশন কথাটি এসছে লাতিন শব্দ এডুকাটাম থেকে। এডুকাটাম শব্দটির অর্থ হলো শিক্ষাদানের কাজ, টিচিং। শিক্ষা বলতে বোঝায় শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীকে মানে তোমাদেরকে বিকশিত করা। পঞ্চমত, এডুকেশন কথাটি এসেছে লাতিন শব্দ এডুকেট থেকে, যাকে আমরা এডুকেটাস শব্দটির অর্থ হলো লালন পালন করা, টু রেয়ার, শিক্ষিত করা, টু এডুকেটেড, প্রতিপালন করা, টু ব্রিং আপ। শিক্ষাবিদদের এই অর্থানুযায়ী এডুকেশন বা শিক্ষা হলো শিক্ষার্থীকে লালন পালন বা প্রতিপালনের মাধ্যমে শিক্ষিত করে তোলা। এডুকেশনের ব্যুৎপত্তিগত 5 ধরনের মতবাদকে আমরা যদি সংক্ষিপ্ত করে বা ছোট করে সাজিয়ে বলতে পারি সেগুলো হচ্ছে শিক্ষার্থীদের মধ্যেকার সম্ভাবনাগুলির বিকাশ ঘটিয়ে তাদের যথাযথ প্রকাশে সহায়তা করা। নাম্বার 2, শিক্ষার্থীদের উপযুক্ত প্রতিপালনের দ্বারা তার মধ্যেকার সুপ্ত সম্ভাবনাগুলিকে জাগ্রত করা ও পরিচর্যার দ্বারা তাকে জীবন পথে অগ্রসর হতে সাহায্য করা। নাম্বার 3, শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাকে প্রকাশ করা, তাকে যথোপযুক্ত নির্দেশ দান করে এগিয়ে যেতে সাহায্য করা। নাম্বার 4, উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীকে বিশেষ বিষয়ে শিক্ষিত করে তোলা। অ্যান্ড 5, শিক্ষার্থীরা যথাযথ লালন পালন বা প্রতিপালনের দ্বারা তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষিত করে তোলা। প্রাচীন ভারতীয় মতবাদ অনুসারে বিভিন্ন দার্শনিকের বা চিন্তাবিদদের বিভিন্ন রকম মতবাদ রয়েছে। তাদের মধ্যে একজন হলো কৌটিল্যের মত। শিক্ষার অর্থ দেশমাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি।
স্বামী বিবেকানন্দের মত, শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। মানে হচ্ছে সমস্ত শিক্ষা এবং প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষ তৈরি করা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে। আর ডক্টর জাকির হোসেন বলেছিল, শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের সম্পূর্ণ বিকাশে সহায়ক হয়। এছাড়াও মন্টেগু বলেছে, শিক্ষা হলো মানুষের বিভিন্ন প্রকার মানসিক শক্তির বিকাশ সাধন এও উপযুক্ত অনুশীলন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে এই বিষয়ে পুরোপুরিভাবে আলোচনা করা হবে।